হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু সুফিয়ানের কন্যা। ওনার নাম ছিল রামেলাহ বিনতে সুফিয়ান। তিনি 589 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্দুল্লাহ ইবনে জাহাসের প্রথম বিয়ে হয়। স্বামী স্ত্রী উভয় ইসলাম ধর্ম গ্রহণ করায় পিতামাতার অত্যাচার অতিষ্ঠ হয়ে তারা আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়ায় অবস্থানকালে তার স্বামী আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে স্ত্রী উম্মে হাবিবা ইসলাম ধর্মেই থেকে যান। উম্মে হাবিবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করায় স্বামী তাকে ত্যাগ করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পেরে অত্যন্ত দুঃখিত হন। অতঃপর এই অসহায় বিধবাকে নিজেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সম্রাট নাজাশীকে পত্র দেন। নাজাশী ইতিপূর্বে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নাজাশী তার দাসীকে দিয়ে উম্মে হাবিবার কাছে পয়গাম পাঠালেন। এতে উম্মে হাবিবা খুশি হয়ে নিজের হাতের গহনা খুলে দাসীকে উপহার দেন আর তার নিজের মামুতো ভাইকে উকিল হিসেবে নাজাশীর কাছে প্রেরণ করেন। এ বিয়ের দেনমোহর বাবদ 400 দিনার সম্রাট নিজ থেকেই প্রদান করেন। আবিসিনিয়ায় এই শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিয়ে উপলক্ষে সম্রাট নাজাশী নিজে বহু লোককে দাওয়াত করে আহার করিয়েছিলেন। এরপর হযরত উম্মে হাবিবাকে বহু বস্ত্র অলঙ্কার দিয়ে মদিনায় পাঠিয়ে দেন। তৎকালীন সময়ে আবু সুফিয়ান ছিলেন মুসলমানদের চরম শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বিয়ে করে মানব প্রীতির আদর্শ স্থাপন করেন। মুশরিক কুরাইশরা সুদীর্ঘ 21 বছর ধরে মুসলমানদের উপর নানাভাবে জুলুম চালিয়েছে। তারা সন্ধির চুক্তি ভঙ্গ করে বারবার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মক্কার কুরাইশগণ হুদায়বিয়ার সন্ধি শর্ত ভঙ্গ করে অন্যায়ভাবে বনি বকরকে সাহায্য করে। পরে কুরাইশরা বুঝতে পারে এতে সন্ধি বাতিল হলে তাদেরই ক্ষতি হবে। তারা সন্ধি পুনর্বহাল ও মেয়াদ বৃদ্ধির উদ্দেশ্যে আবু সুফিয়ানকে মদিনায় নবীজির দরবারে প্রেরণ করেন। আবু সুফিয়ান মদিনায় পৌঁছে নিজ কন্যা উম্মে হাবিবার গৃহে প্রবেশ করে নবীজির বিছানায় বসতে চাইলে উম্মে হাবিবা তখন টান দিয়ে বিছানা গুটিয়ে ফেলেন। আবু সুফিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ভালো বিছানা বিছিয়ে দেওয়ার জন্য নাকি আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে তুমি বিছানা গুটিয়েছ? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে শ্রদ্ধেয় পিতা, আপনি হচ্ছেন মুশরিক ও অপবিত্র। মুশরিকদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসা উচিত নয়, তাই আমি বিছানাটি গুটিয়ে ফেলেছি। আবু সুফিয়ান হতভম্ব হয়ে বললেন, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি একেবারে বিগড়ে গিয়েছ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পিতা, মহান আল্লাহ আমাকে ঈমান আনার তৌফিক দিয়েছেন। আপনি তো সমাজের একজন নেতা, বিবেক বুদ্ধি আছে বলে দাবি করেন, সেই আপনি ইসলাম থেকে দূরে সরে এখনো প্রতিমা পূজা করছেন? এটা তো বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। আবু সুফিয়ান বললেন, তুমি আমাকে বাপদাদার ধর্ম পরিত্যাগ করার কথা বলে অপমান করছো। এরপর আবু সুফিয়ান ব্যথিত হৃদয়ে ব্যর্থ চিত্ত সেখান থেকে বের হয়ে আসলেন। উম্মে হাবিবা 666 খ্রিস্টাব্দে মারা যান।